রাধে রাধে সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোমার মা এসেছিলো, তো মা বাড়ি থেকে আসার সময় কাঁকড়া নিয়ে এসেছিলো। তো রাতে এসে মা এখন কাঁকড়া রান্না করবে। রাত্রেবেলায় মা এসেছিলো বিকেলের দিকে, আর এখন রাত্রেবেলায় রান্না করবে, সেই জন্য কাঁকড়াগুলো কাটছে। আর মা দেখাচ্ছিল হাতে করো কত বড় বড় কাঁকড়া নিয়ে আসে, মানে বাবা জঙ্গলে যায় তো নিয়ে আসে, কিন্তু আমাদের এবার কাঁকড়া পায়নি বাবা, সেই জন্য ছোটো ছোটো কাঁকড়া নিয়ে এসেছিলো। আর আমরা মা সবজি কাঁকড়া কেটে অনেকক্ষণ বসেছিল, কেননা আমাদের বাড়িতে আজকে কারেন্ট ছিল না। কারেন্ট আসেনি। আমি মা যখন রান্না করছে অনেক রাত হয়ে যাচ্ছিলো, 9টা-10টা বেজে যাচ্ছিলো, কারেন্ট আসছে না। তা কী করবে, টর্চ জ্বালিয়েছি আমি, মা টর্চ জ্বালিয়ে রান্না করছে। আর তাছাড়া আমরা 10টার মধ্যে খেয়ে নিই, সেই জন্য আমাদের অনেকটা লেট হচ্ছিলো, 9টা বেজে গেছিলো, তাও কারেন্ট আসছিলো না। লাস্ট টাইম মাকে বললাম যে আমি টর্চ চালাচ্ছি, তুমি রান্না করো। তাই আমি টর্চ জ্বালিয়ে রেখেছি, মা রান্না করছে। মা রান্না করবে হচ্ছে কাঁকড়ার ঝাল। আমরা ছোটোবেলা থেকে তো কাঁকড়া প্রচণ্ড খেয়েছি, কেন আমার বাবা নিজে কাঁকড়া ধরতে যায়, সেই জন্য তখন বিয়ের পরে তো সবসময় পাওয়া যায় না, আসতে পারে না মারা। আর এইখানে কাঁকড়ার যা দাম, তো মা এবার যখন আসার সময় মাকে বলে দিয়েছিলাম, তাই মা নিয়ে এসেছিলো কাঁকড়া এনেছিলো, আরও অনেক কিছুই এনেছিলো। তো কাঁকড়াটা যেহেতু আমাদের ফেভারিট, সেই জন্য কাঁকড়াটা এসেই মা রান্না করতে বসিয়ে দিয়েছিল। এখন মা করবে কাঁকড়ার ঝাল, সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছে। আর এদিকে মা ওই পেঁয়াজগুলো আগে কেটে নিয়েছিলো, সেইগুলো দিয়ে বসিয়ে দিয়েছে। এমনি নর্মাল যেভাবে আমাদের গ্রামের দিকে রান্না করে ওইভাবেই রান্না করছে, কেননা আমাদের গ্রামের দিকে রান্না আর কলকাতার দিকে রান্না দুটোই আলাদা। সবাই গ্রামের দিকে রান্না, মানে কলকাতার দিকে রান্না আমাদের গ্রামের দিকে কেউ খেতে পারে না। তো আমাদের গ্রামের দিকে যেরকম রান্না হয় সেরকমই রান্না করছে মা। আর ছোটো থেকে আমরা এই রান্না খেয়েই তো বড় হয়েছি। মা রান্না করছিল আর আমি টর্চ মেরে রেখেছি, আর এদিকে ক্যামেরা ধরে রেখেছি। আর তার সাথে সাথে মাকে এই সাইডে কাঁকড়া সিদ্ধও বসে দিয়েছিল, কারণ বাবা যখনই কাঁকড়া ধরে বাড়ি আসতো, আমার দিদি আর আমি দুজন মিলে, মানে আমি কিছুই করতাম না, আমার দিদিই করতো। দিদি কাঁকড়া সিদ্ধ বসিয়ে দিত, দিয়ে কাঁকড়া মাখতো, আর দিদি খেত আর আমাকে খাইয়ে দিত। তো সেই সব দিনগুলো মনে পড়ছিলো, তাই মার সাথে মার আমি গল্প করছিলাম। তো মা বলছে ঠিক আছে আজকাল কাঁকড়া সিদ্ধ বসিয়ে দিতে। তো মা কাঁকড়া সিদ্ধ বসিয়ে দিয়েছিলো, সেইটা কাঁকড়া সিদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য সেটা আর দেখানো হয়নি। আর এদিকে মা কাঁকড়ার ঝাল করছে। তো মা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রকম গল্প করছিলাম, আর আমি টর্চ ধরে রেখেছি, মা রান্না করছে। তো আমাদের রান্না হয়ে গেলেও কারেন্ট আসেনি, কারেন্ট এসেছে আরও অনেক রাতে, তারপরে কারেন্ট আসলে তারপরে আমরা খেয়েছি। তো মা রান্না করতে তো আমি অতক্ষণ ক্যামেরা ধরে রাখতে পারিনি, তারপরে আমি চলে গেছিলাম। তারপরে এসে দিকে তরকারি ফুটছে, এগুলো হয়ে গেছিলো, বেশি সময় লাগেনি কাঁকড়া ঝাল করতে, কিন্তু কারেন্ট ছিল না, সেজন্য আমাকে আসতে হচ্ছিলো বারবার টর্চটা ধরে রাখার জন্য। এই কারেন্ট না থাকলে এক সমস্যা, যেখানে টর্চ ধরে ধরে রান্না করো। আর শীতের সময় তো আমি শীতের সময় রান্নাটা কমই করেছি, কারণ শীতের সময় হাতে পায়ে করে জল লাগাতাম না। আর এইদিকে কাঁকড়া সিদ্ধ হয়ে গেছে, এটা আমি ছাড়াচ্ছি, কারণ কাঁকড়াটা আমি মাখবো। কাঁকড়া আমার মা ভালো করে মাখতে পারে না, সেই জন্য বাড়িতে সবসময় আমার বাবা মাখতো, না হলে আমার দিদি, না হলে আমরা মাখতাম। তো মা ছাড়িয়ে দিয়েছে কাঁকড়াটা, আর আমি ওখানে বসে বসে মাখছি। এই যে কাঁকড়া মাখা প্রায় হয়ে গেছে। সবাই খেতে বসেছিলাম, তখন তো কারেন্ট চলে এসেছিলো, অনেক রাত হয়ে গেছিলো, তো কারেন্ট চলে এসেছিলো।